বছর পার হয়ে গেছে, তাদেরকে যদি আমরা বলতে যাই ধর্মের কথা শুনতে চাইবে না, কারণ তারা তাদের মতো করে জীবন যাপন করে এসেছে। তারা পারবে না, এই নিয়মগুলো পালন করতে। আর ওই যে ছোট ছেলেগুলো, এদের পাপ কম, এদের হৃদয় অতটা পাষাণ বাঁধেনি। এরা এখনো আছে যারা বিড়ি সিগারেট খায় না, এরা এখনো আছে যারা পান সুপারি খায় না, এরা এরকম অনেক ছেলে পেলে আছে এখানে যারা চায়ের হোটেলে গিয়ে চা খায় না। অন্তত এরা এই কয়েকটি পাপ করেনি। আর অধিকাংশ বাবা মা আপনারা এই পাপগুলোও করেছেন, ফলে ওদের পাপের থলিটার ওজন কম। 70 বছর বয়সে প্রভুপাদ আমেরিকায় প্রশ্ন করা হলো, আপনার বয়স 70 বছর আর আপনার সব শিষ্যদের বয়স 30 বছরের নিচে কেন? তিনি বললেন, এই প্রবীণ যারা আছে, আমার মতো যারা বয়সী, এই মানুষদেরকে ভক্তিপথে আনা বড়ই কঠিন। কেননা ছোটবেলা থেকে এরা পাপ করতে করতে, অনাচার করতে করে এরা প্রসাব করে জল নেয় না, পায়খানা করে স্নান করে না, ভোরবেলায় সূর্য উদয়ের আগে উঠে না, সব খাওয়া দাওয়ার কোনো বাজবিচার নাই। পাপ করতে 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 হৃদয়, যেই হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, যেই হৃদয় মন্দিরে ভগবান নিত্য বিরাজমান, যেই হৃদয় মন্দিরে অগুরু চন্দন আগরবাতির প্রদীপের ধোঁয়ায় আলোকিত করে রাখার দরকার, সেই হৃদয় মন্দিরে আপনারা বিড়ি সিগারেট ধোঁয়া দিয়ে পূর্ণ করেছেন, সেই মন্দিরে আপনারা পান সুপারির আবর্জনা দিয়ে পূর্ণ করে রেখেছেন, সেই মন্দিরে আপনারা অমেধ্য দ্রব্য যা খাওয়া নিষিদ্ধ সেগুলা খেয়ে খেয়ে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে নামায় এই হৃদয় মন্দিরটাকে আবর্জনায়, পাপে, পাপাচারে, অনাচারে, বেবিচারে আর কুটিলতায়, জটিলতায়, শয়তানি বদমায়েশিতে ভর্তি করে রেখেছেন। ফলে 50 বছর অধিকাংশ মানুষ অতিক্রম করলে আর ভক্তি জীবনে তাকে আনা মুশকিল। একটা মানুষকে কৃষ্ণ ভক্ত তৈরি করা, কত গ্যালন গ্যালন যে রক্ত আমাদের শেষ করতে হয়, এইটা আপনারা বুঝবেন না। যেদিন নিজে ভক্ত হবেন, তারপর আপনি ভক্ত হওয়ার পর জীবনে একটা মানুষকে ভক্তিপথে নিয়ে আসুন, তাহলেই বুঝবেন। কি বাবা, বাংলায় কি যেন একটা প্রবাদ আছে, কত দানে। সেই জন্যে ভক্তদের বিরোধিতা করা যাবে, ভক্তদের টিকি ধরে স্টেজ থেকে নামিয়ে দেওয়া যাবে, ধুতির কাঁচা খুলে দেওয়া যাবে, কিন্তু ভক্ত হওয়া যাবে না। সেদিনও বলেছিলাম যে আপনি সরকারি চাকরি পেতে পারেন, আমেরিকায় যেতে পারেন, চেষ্টা করলে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু এই চেষ্টা করেও আপনি সাধু হতে পারবেন না। কেন জানেন? কারণ সাধু হতে হলে যে বিধিগুলো আছে এইগুলো পালন করা 50 বছর অতিক্রমকারী মানুষদের জন্য একেবারেই কঠিন বাবা। কারণ জিহ্বার স্বাদ, এত খেয়ে স্বাদ পেয়েছেন, ওটা আর ছাড়তে পারবেন না। তা সেই জন্য বাবা, এগুলো কোনো কিছু মনে করবেন না। আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, কিন্তু ভালো লাগুক আর না লাগুক, এগুলো যদি হজম করতে পারেন তবে দেখবেন এতে আপনার ভালো ফল প্রসব করবে। বাড়িতে গুরুদেব এসেছে, আপনাদের রুচির মতো করে কথা বলি, খাওয়া দাওয়ার মতো করে দেখুন ভালো লাগে কিনা। তাও বাড়িতে গুরুদেব এসেছে, শিষ্য এই পেঁয়াজের ব্যবসা বা ধানের ব্যবসা করে অনেক টাকা পয়সা পেয়েছে। টাকা পয়সা পেলে গরিব মানুষ বাজার থেকে একটা বড় মাছ এনেছে। এবার আপনারা শান্ত হলেন তো? যারা এই মাছ খাওয়া নিয়ে অভিযোগ করেছিলেন যে আপনি মাছের ব্যবসা করতে পারবেন, কিন্তু বাবা আমরা তো এটা বলতে পারি না যে হ্যাঁ আপনি মাছের ব্যবসাও করুন আর ঘন্টা পিটিয়ে গোবিন্দের পূজাও করুন, হ্যাঁ, আর যা খাচ্ছেন তাই গোবিন্দকে নিবেদন করুন। তাহলে আপনি তো মাছ, মাংস, রসুন, পেঁয়াজ সবই খাচ্ছেন। আমরা কি বলে দেবো যে ওগুলা ভগবানকে নিবেদন করুন? না বাবা, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমাদের গলা কেটে দিলে আমরা এই কথা বলবো না, অন্তত আমি বলবো না। আমাকে যদি আপনারা 1 কোটি টাকা দেন, চায়ের হোটেলে নিয়ে গিয়ে আমাকে 1 কাপ চা খাওয়াতে পারবেন? 1 কোটি টাকা খাওয়াতে পারবেন না। আর আপনারা তো টাকা দিয়ে খান। তাহলে আমাদের কাছে এই চা না খাওয়াটার গুরুত্ব কতটা, এইটা আপনারা বুঝবেন না। এখন বুঝবেন না, যখন ওই জায়গায় যাবেন। ক্লাস 1-এর ছাত্রকে যদি পিএইচডির দর্শন পড়ানো হয়, প্রাইমারি ছাত্রকে যদি কলেজের পড়াশোনা করানো হয়, ও বুঝবে বাবা। তা আমাদের এই ভাগবত আসর তো আয়োজন করেছেন, এইটা পিএইচডির, আর আপনারা সব প্রাইমারি ছাত্র, কি করে হবে? তার কাছে গোলমাল তো বাঁধবেই। আমরা নিচে নেমে প্রাইমারিতে এসে আপনাদেরকে বোঝার চেষ্টা করি
এখন সেটাও যদি আপনাদের কষ্ট হয় তবে বড়ই মুশকিল।